আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আলোর পথ এসএ টিভি। তো আজকে আপনাদের সামনে আমরা বিশেষ দুজন মানুষ উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলামের তার নিজের লেখা কবিতা আপনাদের সামনে শোনাবে, প্লাস গোটা দেশবাসীর জন্য কিছু অমীয় বাণী, কিছু বার্তা তার কথার মধ্যে, তার বক্তব্যের মধ্যে ইনশাল্লাহ সারা দেশবাসীর জন্য তিনি রেখে যাবেন। সে কথাগুলো আমরা শুনবো এবং তিনি কি বিষয়গুলো আমাদের অবহিত করতেছেন সেই বিষয়গুলো আমরা জানবো ও বুঝবো। তো ঠিক আছে, সর্বপ্রথম আমি মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে চলে যেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার কথা শুরু করেন। আজ আমরা মানুষের নৈতিক দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলবো। আচ্ছা এবং এই দায়িত্বর উপর নির্ভর করে আচ্ছা ছোট্ট দুইটা কবিতাও আমি শোনাবো। আচ্ছা, আপনার কবিতা আপনি নিজের লেখা? জি, আমার নিজেরই লেখা। আচ্ছা তো সর্বপ্রথম আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমার দেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতার উপর আছে, যেসব তরুণ ব্যক্তিগুলো, এবং এদের নিয়েই কিছু কথা বলবো। আচ্ছা তো আজকে সেই তরুণ সমাজ তারা মনে করতে পারে যে আমরা দুদিনের জন্য বাংলার জমিনে দায়িত্বে রয়েছি। আচ্ছা তো আসলেই তারা যদি এটা মনে করে যে দুদিন পরে তো মানুষ আমাদেরকে ভুলে যাবে, যখন কোনো দলীয় ক্ষমতা আসবে। আচ্ছা আমি তাদেরকে এতটুকু কথা বলবো যে দেখেন, আপনারা আজকে যে দায়িত্ব পেয়েছেন, এটা আল্লাহ পক্ষ থেকেই আপনাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এটা 100%। তো আপনাদের এই দুদিন সময়টা আপনারা এই বাংলার বুকে এমন কিছু সিচুয়েশন করেন যেন বাংলার বুকে আজীবন আপনাদের চেতনা থেকে যায়, অতঃপর আপনাদের স্মৃতি বাংলার প্রতিটা মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থেকে যায়। এরকম কিছু কাজ করবেন। আর এরকম কিছু কাজের উপলক্ষে আমি তাদের অনুসারে ছোট্ট দুইটা কথা, মানে কবিতা লিখবো, কবিতা বলবো। আমার সর্বপ্রথম কবিতা হচ্ছে তাদের স্মৃতি নিয়ে, সেই তরুণ সমাজের তরুণ ছেলেদের নিয়ে। আচ্ছা, সর্বপ্রথম যে কবিতা বলবো সেটা, কে বলেছে ফুল ফুটে ঝরে যায়, থাকে না তার স্মৃতি, ফল হয়ে রয়ে যায়, থেকে যায় প্রীতি। লোকের কথাই তুমি রাগ করো না, মন্দ বলে তা গালি দিও না। স্মরণে আসো তুমি চরণে রবে, চিরদিন তুমি মোর সঙ্গে রবে। সঙ্গে যাবে মোর সঙ্গের সাথী, চিরকাল থেকে যাবে তোমারই স্মৃতি। তাই তো তোমাকে নিয়ে ভাবা হবে মানুষের নীতি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। তো আমি আরেকটি ছোট্ট কবিতা বলবো। আসলে মানুষের নৈতিক দায়িত্বটা কেমন হতে পারে? আমরা যে মানুষ, আমাদের সর্বপ্রথম আমাদের মানুষের মানসিক দায়িত্বর মধ্যে পড়ে সেটা হচ্ছে আমরা 18,000 মাকলুকের মধ্যে শ্রেষ্ঠ জীব। এই জন্য আমাদের সকল কিছু আমাদের দায়িত্ব উপর পড়ে, কারণ আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমাদের কাছে সর্বোত্তম চিন্তা ভাবনায় আমরা পরিপূর্ণ থাকব। অবশ্যই আমাদের সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করাটাই আমাদের জন্য একান্ত কর্তব্য। তো এই নিয়ে আমি আমার জাতির উদ্দেশ্যে, আমার বাংলার মানুষের উদ্দেশ্যে কিছু কোরআনের তাফসিরের অর্থ থেকে আমি ছোট্ট একটি কবিতা বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার কবিতাকে শেয়ার করবেন এবং সবার কাছে আমার কবিতাটা পৌঁছে দিবেন, যেন সবাই এই ইসলামিক নৈতিক দায়িত্ব কি, মানুষের মানসিক নৈতিক দায়িত্ব কি, এই জিনিসগুলো যেন মানুষ সবাই বুঝে, এবং একজন মানুষ আর একজন মানুষের প্রতি কতটুকু তার সহনশীলতা,
কতটুকু দায়িত্ব? দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে চলবে। আমরা প্রত্যেক মানুষই একে অপরের কাছে অবশ্যই একটি সহনশীলতার মাঝ দিয়ে চলা উচিত। জি জি, অবশ্যই। এই নিয়ে সবার চরিত্র নিয়ে আসলে আমাদের চরিত্রটা কেমন আসলে হওয়া উচিত? কেমন হওয়া উচিত, এই চরিত্র নিয়ে আমি একটি ছোট কবিতা লিখেছি। আমি কবিতাটা এখন বলছি। আচ্ছা, বলেন। বৃক্ষলতার তরুণ কথায় নগ্ন সুতার গায়ে, ক্লান্ত মনে শান্ত ছোঁয়ার সমাজতা রয়। উত্তপ্ত মন নষ্ট করো না মানব জীবন, স্রষ্টার সৃষ্টি তুমি, তুমি শ্রেষ্ঠ জীবন। উত্তপ্ত করো না মন, নষ্ট হবে মানব ভুবন, সুচিত্রের চিত্র তুমি, আনো স্রষ্টার ওই ধরন, তবেই হবে মানব জীবন। তা আমার এই ছোট্ট কবিতা ছিল, আলহামদুলিল্লাহ। যদিও এই কবিতাটা ছোট্ট হয়, আমি আমার জীবন লাইফে কোরআনের যে অর্থগুলো দেখেছি, এই অর্থগুলো থেকে বিস্তারিতভাবে চিন্তা ভাবনায় সেই অর্থ এবং তাফসিরে থেকে এই কবিতাটা বানাতে সক্ষম হয়েছি, যে মানুষের আসলেই নৈতিক চরিত্রতা কেমন হওয়া উচিত। তাই এই কবিতাটা আমি লিখেছি। আসলেই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বিষয়টাকে শেয়ার করবেন, যেন সবার মাঝে পৌঁছে যায়। এটাই আপনাদের কাছে আমার কাম্য, এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। একান্ত চাওয়া পাওয়া। তা তো অবশ্যই, ইনশাল্লাহ। আমি আলোর পথ এসে টিভির পক্ষ থেকে বলতেছি, সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই সুন্দর কবিতাটি শুনলেন, এবং আমি আরো একটু কথা বলতে চাই, যারা দেশের নেতৃস্থানীয় অবস্থানে আছেন, যেসব ছাত্র ভাইরা বর্তমান দেশের নেতৃস্থানীয় অবস্থায় আছেন, তারা যেন দেশকে পরিচালনার ক্ষেত্রে এমন কিছু একটা দৃষ্টান্ত আপনারা দেশের বুকে রেখে যাবেন, যেটা আপনাদের কাছে চিরস্মরণীয়, বাঙালির প্রতিটা মানুষের বুকে বুকে তারা বহন করে নিয়ে ঘুরবে। জি জি, এই প্রত্যাশাই শহীদুল ইসলামের। তো তিনি তার কবিতার মাধ্যমে আপনাদেরকে কিভাবে পথ চলতে হবে, বা প্রতিটা মানুষের কি নৈতিক দায়িত্ব, প্রতিটা মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াবে, মানুষ মানুষের জন্য, এটার যে একটা দৃষ্টান্ত তিনি তার কবিতার মধ্যে ফুটে তুলতে পেরেছেন এবং তুলে ধরেছেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটি চাওয়া পাওয়া, আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই কথাগুলো থেকে যদি আপনারা এতটুকু শিক্ষা অর্জন করে থাকেন, এতটুকু জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে এই যে কথাগুলো আলোচনা হলো, সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্থানের মানুষেরা এই কথাগুলো জানতে পারে, বুঝতে পারে, এবং সেই মোতাবেক যেন আমাদের দেশটা পরিচালিত হয়। আর যেন কোনো স্বৈরাচারী যেন দেশে এসে আমাদের সাধারণ জনগণের উপর অত্যাচার নির্যাতন করতে না পারে। তো ইনশাল্লাহ, আপনারা যদি আমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে আমরা আরো ইনশাল্লাহ এর চেয়ে ভালো ভালো অনেক বিষয় এবং অনেক কথা এবং অনেক কবিতা নিয়ে আপনাদের সামনে আসবো, এবং আমাদের সাথে থাকবেন মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আজকে এই কথা বলেই আমরা আমাদের এই ছোট অনুষ্ঠানটি শেষ করে দিচ্ছি। আপনার যদি আজকে কিছু বলার থাকে শহীদুল ইসলাম, আপনি বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি আর তেমন কিছুই বলবো না, শুধু এতটুকুই আপনাদের কাছে অনুরোধ দর্শক, যে আগামীতে আমি যেন আরো ভালো ভালো কবিতা নিয়ে, ভালো ভালো কথা নিয়ে, উপদেশমূলক আরো কিছু কথা নিয়ে, মানুষের আসলেই একটা মানুষের কেমন চরিত্র হওয়া উচিত, এইগুলো বিষয় নিয়ে আরো ভালো ভালো কবিতা লিখে আপনাদের মাঝে প্রচার করতে পারি, উপস্থাপন করতে পারেন। হ্যাঁ, সুযোগ আপনারা আমাকে দিবেন। আর এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।